তো দুঃখটা যে কোথায় রাখি গাইস, দেখো যেদিন গাড়িটা কিনলাম তার পরের দিন গাড়িটা নিয়ে বেরোলাম আর সেদিনই বৃষ্টি। বৃষ্টি মানেই কাদা, আর কাদার জন্য গাড়িটার অবস্থা পুরো গাড়িটা কর্দমুক্ত হয়ে। দুঃখটা কোথায় রাখি, একদম নতুন গাড়ি, কে বলবে এটা একদিন পুরনো গাড়ি, কে বলবে। আর এদিকে হয়েছে আর এক ফ্যাশন, বড় গাড়ি কিনে গ্যারেজের গাড়ি ঢোকাতে বের করতে হাঁকামুদ বেরিয়ে। গ্যারেজটা খুবই ছোট আর গাড়িটা অনেক বড়, তার উপরে দুটো গাড়ি। এদিকে গাড়ি এত ভারী মানে গ্রেট খালিও মনে হয় এটাকে নাড়াতে পারবে, সামনে পিছনে যেটুকু ঠেলতে পারবে ওটুকুই, ডান দিক বাদিক একটু নড়ে। গ্যারেজের সামনে রাস্তাটাও ভালো না, ছোট রাস্তা। তো এখান থেকে কোনো মতে গাড়িটাকে বের করে উল্টো দিকে গিয়ে মানে বাড়ির পেছনে গিয়ে একটা খালি প্লট আছে, সেখানে গিয়ে আমাকে গাড়িটাকে ঘুরিয়ে আবার ইউটার্ন মেরে আসে। তো যাই হোক, কাদায় নোংরা হয়েছে, গাড়ি পরিষ্কার তো করতে হবে, তার জন্য বালতিতে জল ভরে একটা ন্যাকড়া নিয়ে চললাম বালতি নিয়ে গাড়ি ধুতে। সানগ্লাসটা পরলাম কারণ রোদের দিকে তাকাতে পারছিলাম না। তো গাইস, নতুন গাড়ি বলে কথা, কোনো রকম আলসেমি নয়, আগে পিছে ডান দিকে বাদিকে সামনে পিছে সব জায়গায় একদম ঘষে ঘষে চকচকা ফকফকা করে দিয়েছি। টায়ার ফায়ার কিচ্ছু বাদ দেয়নি, যেখানে অব্দি আমার হাত পৌঁছেছে সেখানে অব্দি পরিষ্কার করে দিয়েছি। তো সামনে পেছনে ডাইনে বায়ে পুরো ঘষে মেজে কাদামাটি তুলে ফেলার পরে ভালো পরিষ্কার সার্ফের জল এনে গাড়িটাকে আবার সব জায়গায় ধুলাম, পুরো ধুয়ে তারপরে গাড়িটা একদম চকচক করছে আয়নার মতো। দেখে মনে যে একটা আলাদাই রকমের শান্তি, এই শান্তি কোথায় পাবো। প্রথমে গাড়িটা যে অবস্থায় ছিল দেখে বুকে খুব কষ্ট হচ্ছিল, যে নতুন গাড়িটা নিয়ে প্রথম দিন বেরোলাম, প্রথম দিনেই গাড়িটাকে একদম কাদায় কর্দমুক্ত করে দিয়েছি, নিজেরই খারাপ লাগছিল। তাই সকাল সকাল উঠে কষ্ট হলেও গাড়ি ধোয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর এখন গাড়িটা দেখে মনে শান্তি পাচ্ছি, আলাদাই শান্তি। আহা, গাড়িটা কি সুন্দর এখন দেখতে লাগছে, একদম নিজের মুখ দেখা যাচ্ছে, মনে হচ্ছে আয়না। তো এখন মনে একটা আলাদা রকমের শান্তি সুকুন পাচ্ছি, যে গাড়িটা আমার আগের মতো নতুন নতুন লাগছে, এটাই শান্তি।